ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি এক্সপিরিয়েন্স। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সবার বেশিরভাগ ছাত্রছাত্রীরই টেস্ট পরীক্ষা হয়ে গেছে, আর কম বেশি ভালো খারাপ পরীক্ষা হতেই পারে। কিন্তু আমাদের সামনে মাধ্যমিকে ভালো রেজাল্ট করার জন্য এখন থেকেই একটা নির্দিষ্ট লক্ষ্য রেখে এগোতে হবে, এবং তার জন্য দরকার প্রচুর পরিমাণে প্র্যাকটিস। এবং টেস্ট পেপার থেকে যদি আমরা প্র্যাকটিস করি, পরীক্ষায় ভালো মার্কস পাবো। আর তাই আজকে আমাদের বিষয় WBH মাধ্যমিক টেস্ট পেপার 2020 এই বইটা আমি আজকে পেয়েছি। আর এই বই থেকে তোমাদের আমি ম্যাথ, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নগুলো করাবো। তো আজকে আমাদের বিষয় ম্যাথমেটিক্স টেস্ট পেপার থেকে কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টের MCQ। তো সবাই দেখে থাকো ডাব্লিউবি এক্সপিরিয়েন্স। আমাদের MCQতে 1 নম্বরে দিয়েছে যে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত। তাহলে আমরা কি লিখে নেব যে মূলধন P ইকুয়াল টু কি x টাকা, আর কি দিয়েছে আমাদের সময় দিয়েছি কি 10 বছর। তাহলে কি লিখব সময় T ইকুয়াল টু 10 বছর। দেখো যেহেতু বলেছে যে মূলধন দ্বিগুণ হবে, তার মানে কি সুদাসল হবে 2p। তাহলে কি লিখবো যে সুদাসল কি আসবে 2p, অর্থাৎ কি 2 × x, তাহলে 2x টাকা। তাহলে এবার আমরা কি লিখবো যে মোট সুদ I ইকুয়াল টু কি হবে, মোট সুদ I ইকুয়াল টু হবে যে 2x - x। আমরা সুদাসল থেকে যদি আসল বাদ দিই তাহলে কি আমরা সুদ পেয়ে যাব, কত পেলাম x টাকা পেলাম। আর কি সুদের হার, সুদের হার কত r%, এটা আমরা বের করব। তাহলে দেখো আমাদের মোট সুদ জানি, আসল জানি, সময় জানি। তাহলে কি লিখতে পারি আমরা যে প্রশ্ন মতে কি হবে এই যে x অর্থাৎ I ইকুয়াল টু কি হয় PRT/100, অর্থাৎ কি x ইন্টু r টাইম কত 10 ইয়ার বাই কত 100। তাহলে আমাদের কি পাচ্ছি দেখো যে বা x ইন্টু r ইন্টু 10 ইকুয়াল টু কি পাচ্ছি 100 ইন্টু x। তাহলে বা r ইকুয়াল টু কি পাবো 100 ইন্টু x বাই কত 10x। তো দেখো x কেটে যাচ্ছে, 0 0 কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি 10%। সুতরাং r ইকুয়াল টু 10%, অর্থাৎ কি পাচ্ছি আমরা অপশন এ পাচ্ছি। আমাদের দুইটা দিয়েছে যে কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধনের অনুপাত যথাক্রমে 200 টাকা, 150 টাকা, 250 টাকা। একই সময় অন্তরে তাদের লভ্যাংশের অনুপাত কত হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে একই সময় অন্তরে মূলধনের অনুপাত, কি পাচ্ছি যে 200:150 কত 250। তাহলে দেখো আমরা কি করতে পারি, 0 0 কেটে যাবে দেখো প্রত্যেকটা থেকে, তাহলে কি পাবো 20:15 কত 25। তাহলে এটাকে আবার 5 দিয়ে আমরা ডিভাইড করতে পারছি। তাহলে কি পাচ্ছি যে 4:3 কত 5 পাচ্ছি। তাহলে আমরা কি লিখবো যে একই সময় অন্তরে লভ্যাংশের অনুপাত আমরা কি জানি যে একই সময় অন্তরে লভ্যাংশ এবং মূলধনের অনুপাত সমান হয়। তাহলে কি আসবে এটাও ঠিক 4:3:5 আসবে। আর আমরা কি পাচ্ছি আমাদের অপশন বি পাচ্ছি। এটা দেওয়া আছে যে x² - 6x + 2 = 0 এই সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটি কত হবে। দেখো তাহলে আমরা যদি লিখি, ধরি একটি বীজ আলফা ও অন্যটি কি বিটা। তাহলে এখানটাকে লিখলাম আমরা আলফা ইকুয়াল টু 2 লিখে নিলাম। এবার আমরা কি জানি যে দুটো বীজের সমষ্টি কি হয়, তাহলে কি আসবে আলফা প্লাস বিটা ইকুয়াল টু লিখতে পারি -b/a, অর্থাৎ কি যে 6 বাই কত 1, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে কি লিখতে পারছি যে আলফার জায়গায় 2 লিখবো। তাহলে আলফা প্লাস 2 প্লাস বিটা ইকুয়াল টু কত 6। তাহলে কি পাচ্ছি বা বিটা ইকুয়াল টু কত পাচ্ছি 6 - 2, অর্থাৎ কত পাচ্ছি 4 পাচ্ছি। এই অঙ্কটায় ভুল দেওয়া আছে। আমরা যদি x² - 6x + 2 এখানে যদি x এর জায়গায় 2 বসিয়ে দেখি তাহলে কি পাচ্ছি দেখো যে 2² - 2 × 6 + 2 অর্থাৎ 4
-12 + 2, তাহলে কি পাচ্ছি 6 - 12 = -6। তার মানে কি অঙ্কটা আমাদের ভুল আছে। যদি 20 ট্রু হতো তাহলে সমীকরণটা কি আসতো, 0 আসতো। এবার এটা আমাদের অপশনে দিয়েছে কি যে আর অন্য ভ্যালুটা কত হবে আমাদের, যে 6 হবে। তাহলে এই অঙ্কটা কিন্তু কি আমাদের যেটা দিয়েছে এই যে এটা কিন্তু ভুল দেওয়া আছে। তাহলে আমরা যদি উল্টো দিক দিয়ে করি আর কি, ব্যাক ক্যালকুলেশনে করি, তাহলে কি লিখতে পারি, তাহলে কি যে ওদের অপশনে কত দিয়েছে 6 দিয়ে, তার মানে কি বিটা = আমাদের 6 আসবে, আর আলফা আমরা কি জানি 2 জানি। তাহলে কি লিখতে পারি যে দ্বিঘাত সমীকরণটি কি হবে, যে x² - আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস কি আসে আলফা ইন্টু বিটা = 0। তাহলে আমরা যদি দুটো বীজ জানি তাহলে সমীকরণ নির্ণয় করতে পারি। তাহলে কি লিখবো, যে বা x² - কি 2 + 6 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু 6 = 0। তাহলে বা x² - 8x প্লাস 12 = 0। আমাদের যদি এই সমীকরণটা দিত তাহলে আমাদের অঙ্কটা ঠিক আসতো উত্তরটা। এখানে কি আসবে আসলে x² - 8x প্লাস 12 হবে, প্রিন্টিং হয়তো মিস্টেক হয়েছে, তাই আমাদের আসল সমীকরণ কিন্তু এটা। এবার দেখো এই সমীকরণে কি যদি আমরা x এর জায়গায় 2 বসাই তাহলে কিন্তু 0 পেয়ে যাচ্ছি। তাহলে আবার কি লিখবো, যেটা সত্যি আসল সমীকরণ হলে কি লিখবো, আলফা = 2 আর আমরা বিটার ভ্যালু বের করবো। তাহলে কি পাচ্ছি, যে আলফা প্লাস বিটা = কি পেতাম, 8 পেতাম। তাহলে আলফার মান কত 2, 2 প্লাস বিটা = 8, বা বিটা কত 8 - 2 অর্থাৎ 6। তাহলে আমাদের সঠিক অপশন কি আসতো, ডি আসতো। আবারও বলছি, যদি আমাদের সমীকরণটা এটা দেওয়া থাকতো এবং একটার মান 2 দেওয়া থাকতো তাহলে আমাদের সমীকরণটা এটা আসতো, অর্থাৎ কি যে বিটা = 6, অন্য বীজের মান 6 আসতো। আরেকটা দিয়েছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি এবং সিডি যে দুটির দৈর্ঘ্য সমান, কোণ এওবি 60 ডিগ্রি হলে কোণ সিডির মান বের করতে দেওয়া হয়েছে। তাহলে কি আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিলাম, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে কি দুটো জ্যা হচ্ছে কি, একটা হচ্ছে এবি আর একটা জ্যা কি সিডি। তাহলে আমাদের কি বলা আছে, যে ও কেন্দ্রীয় বৃত্তের এবি = কি সিডি। তাহলে আমরা যদি যুক্ত করি, দেখো যে সি ও এবং ওডি এবং এ ও এবং কি ওবি যুক্ত করলাম, তাহলে আমরা কি দুটো ত্রিভুজ পাচ্ছি, কোণ এওবি = 60 ডিগ্রি। তাহলে আমাদের বের করতে দিয়েছে কোণ সিওডির মান বের করতে দিয়েছে। তাহলে দেখো আমরা লিখতে পারি যে ত্রিভুজ এওবি ও ত্রিভুজ কি সিওডি এর কি লিখতে পারি, যে এবি = সিডি কি প্রদত্ত, আর কি লিখতে পারি যে সিও = ওবি, ওডি = কি লিখতে পারি ওএ, কারণ এরা কি একই বৃত্তের ব্যাসার্ধ। আর আমরা কি জানি যে দুটি ত্রিভুজের যদি প্রত্যেকটা বাহু সমান হয় তাহলে ত্রিভুজ দুটো কি হয়, সর্বসম হয়। তাহলে লিখতে পারি অর্থাৎ ত্রিভুজ এওবি সর্বসম ত্রিভুজ কি সিওডি। তো আমরা লিখতে পারি সুতরাং কোণ এওবি = কি আসবে, কোণ সিওডি। সুতরাং কোণ সিওডি = কত আসবে, এওবির ভ্যালু যেহেতু আমাদের 60 বলা আছে তো এটাও কত আসবে 60 ডিগ্রি। অর্থাৎ আমরা কি পাচ্ছি, অপশন সি পাচ্ছি। আমাদের পাঁচেরটা দিয়েছে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং কোণ ওএবি = 50 হলে কোণ এসিবির মান নির্ণয় করো। তাহলে কি আমরা একটা বৃত্ত এঁকে নেব। তাহলে বলা আছে কি যে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র, তাহলে একটা কি ভেতরে একটা ত্রিভুজ আছে এবং পরিকেন্দ্র কি দেওয়া আছে আমাদের, ও দেওয়া আছে। লিখে নেব, নাম দেবো তাহলে এ বি সি। তাহলে দেখো এই যে কেন্দ্র যদি, তাহলে এটা কি ও এ বি। তাহলে আমরা লিখে নেব যে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র আর তো বলা আছে কোণ ওএবি = কি 50 ডিগ্রি। তাহলে দেখো আমরা যদি এই ওবিটা যুক্ত করি তাহলে কি পাচ্ছি, তাহলে আমাদের বের করতে দেওয়া হয়েছে কি যে কোণ এসিবি এর মান, কোণ এসিবি। তাহলে দেখো আমরা যদি লিখি ত্রিভুজ এওবি এর কি পাচ্ছি আমরা, ওএ = কি ওবি, কারণ হচ্ছে কি এরা একই বৃত্তের ব্যাসার্ধ।
একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি যে কোণ OAB ইকুয়াল টু কী পাবো, কোণ OBA, কারণ এটা কি ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে কি পাচ্ছি, সুতরাং কোণ OBA ইকুয়াল টু কত পাবো, 50 ডিগ্রি পাচ্ছি। তাহলে এবার আমরা কি লিখব, যে কোণ AOB প্লাস কোণ OAB প্লাস কোণ OBA ইকুয়াল টু কত পাচ্ছি, 180 ডিগ্রি। কারণ কি এই যে ত্রিভুজ AOB এর তিনটে কোণের সমষ্টি কত হয় আমাদের, 180 ডিগ্রি হয়। তাহলে আমরা কি লিখতে পারি, যে বা কোণ AOB প্লাস কি লিখবো 50 ডিগ্রি প্লাস কি 50 ডিগ্রি ইকুয়াল টু কত, 180 ডিগ্রি। তাহলে আমরা কি পাচ্ছি, কোণ AOB ইকুয়াল টু পাচ্ছি 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, অর্থাৎ কি 80 ডিগ্রি পাচ্ছি। তাহলে একটা জিনিস দেখো, যে কোণ AOB কি হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ, এবং পরিধিস্থ কোণ কোনটা, কোণ ACB। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং 2 ইন্টু কোণ ACB ইকুয়াল টু কি আসবে আমাদের কোণ AOB। সাইডে কি লিখবো, যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে সুতরাং কোণ ACB ইকুয়াল টু কি আসবে, কোণ AOB বাই 2, কি পাচ্ছি আমরা, যে 80/2 ইকুয়াল টু কত, 40 ডিগ্রি। তাহলে কি সুতরাং কোণ ACB ইকুয়াল টু 40 ডিগ্রি পাচ্ছি, অর্থাৎ আমাদের অপশন কি পাচ্ছি আমরা, অপশন সি পাচ্ছি। এটা দিয়েছে যে আয়তঘনাকার বাক্সের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার, প্রস্থ 15 সেন্টিমিটার এবং উচ্চতা 10 সেন্টিমিটার হলে তার কর্ণের দৈর্ঘ্য। আমরা কি জানি, যে আয়তঘনের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু কি হয়, √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস কি উচ্চতা স্কয়ার। তাহলে আমাদের মানগুলো দিয়ে দিয়েছে, তাহলে লিখে নেব কত, 20 স্কয়ার প্লাস 15 স্কয়ার প্লাস 10 স্কয়ার, এত কি আসবে, সেমি, বাইরে আমরা কি লিখবো, সেমি লিখবো। তাহলে কি পাচ্ছি, যে 400 প্লাস কত, 225 প্লাস কত, 100। তাহলে কি পাচ্ছি আমরা, যে √ কত, 725 পাচ্ছি আমরা। তাহলে এটাকে কি করব আমরা, এটাকে আমরা যদি ভাঙি তাহলে কি লিখতে পারি ভেতরে, যে 25 ইন্টু কি আসবে আমাদের 29, তাহলে বাইরে কি আসবে, একটা 5 আসবে, তাহলে কত, 5 √ কত 29 সেমি। তাহলে আমরা কি পাচ্ছি, আমাদের সঠিক অপশন আসছে আমাদের সি। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, আর চ্যানেলটি যারা নতুন তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী।